আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি বনলেস চিকেন দিয়ে বিকেলের নতুন একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আর এই পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকবো আমি জান্নাত। মূল উপকরণ চলে এলাম। এখানে দেখো বনলেস চিকেন নিয়েছি। তো এখানে আমি ছোটো বাটিতে 1 বাটি চিকেন নিয়েছি। আর চিকেনগুলো এভাবে ছোটো ছোটো টুকটুক করে কেটে নিয়েছি অফ ক্যামেরা। এখন এই চিকেনগুলো আমি ব্যবহার করব। তো মূল উপকরণ চলে এলাম। দেখো এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা তোমাদের পরিমাণ বুঝে দিবে। আমি এখানে 1 বাটি দিলাম। এখানে দেখো একটি টমেটোর অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি ছোট টুকরো করে, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দেব মিহি করে কুচানো, চপ আকারে কুচানো কাঁচামরিচ। এখানে 4-5টি কাঁচামরিচ ব্যবহার করছি। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ, তাও চপ আকারে ছোট পিস করে একদম মিহি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, এখন দিব 1 চা চামচ জিরে গুঁড়ো। তোমরা চাইলে জিরে বাটাটাও দিতে পারো, গুঁড়ো দিলে বেশি ভালো হয়। এ ধরনের রেসিপিগুলোতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করলে বেশি ভালো হয়। তো 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। এবারে 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, এবারে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচটা বুঝে দিবে, যেহেতু বাচ্চারা খাবে, যদি বাচ্চারা খায় তাহলে গোলমরিচটা দিলে বেশি ঝাল হয়ে যাবে, সেজন্য গোলমরিচের গুঁড়োটা একটু বুঝে দিতে হবে। দিলাম 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল। তো সাদা তেল দিলাম, চাইলে তোমরা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। তো আমি সাদা তেল দিয়ে সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে কোথাও কম বেশি না হয়, সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে। এবার আমি সরাসরি চুলায় চলে যাব। তো চুলায় আমার মাংসটা হতে থাকে, এদিকে দেখো আমি একটি ডো তৈরি করে নেব নাস্তাটা তৈরির জন্য। এখানে দেখো আমি 2 কাপ আটা নিলাম, আটা ময়দা যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে করতে পারবে। 1 চা চামচ লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়োটা দিলে সুন্দর একটি কালার আসবে। আবারও 1 টেবিল চামচ মতো সাদা তেল ব্যবহার করছি। এবারে হাত দিয়ে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, শুকনো উপকরণটা। তো আমি বলটা ঘুরিয়ে ভালোভাবে সম্পূর্ণ শুকনো উপকরণটা মিশিয়ে দিলাম। এবারে এটা কুসুম গরম পানি, একেবারে গরম না, কুসুম গরম পানি যাতে হাত দিয়ে ধরা যায়, কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নেব। তো আমার আটার ডোটা তৈরি হয়ে গেছে। দেখো খুবই চপটার সুন্দর একটি কালার এসেছে। এবারে উপরে একটু তেল মেখে নিয়েছি, সেটা আর দেখায়নি। আর এদিকে দেখো আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। চিকেনের কালারটা অনেকটা সুন্দর এসেছে মাশাআল্লাহ, আর খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছে। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেনটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে চামচ দিয়ে একটু চেপে চেপে চিকেনটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে নাস্তা তৈরির সময় এটা ভালোভাবে মিশে যায়, শেপটা ভালো আসে। এজন্য চিকেনটা একটু চেপে চেপে চিকেনটা একটু খুলে নিচ্ছি। তো আমার চিকেনটা তৈরি হয়ে গেছে, এটা একপাশে সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেখো যে আটাটা মেখে রেখেছিলাম সেটাও মোটামুটি আমার রেস্ট হয়ে গেছে। এবারে এখান থেকে ছোট ছোট লিচি করে আমি নিব। তো দেখো আমার এখানে অনেকগুলো লিচি হয়েছে। এবার আমি ছোট করে রুটি বানিয়ে নিব। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই রেসিপিটি তোমাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সম্পূর্ণ রুটিগুলো বানিয়ে নিয়েছি। এবারে দেখো একেবারে পাতলা রুটি করে নিই, মিডিয়াম, আমরা নর্মালি বাসায় যে ধরনের রুটি তৈরি করে থাকি। তো এদিকে আমার এই চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে, চিকেনের পুরটা। এবারে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 টেবিল চামচ করে দিচ্ছি। এবারে দেখো যারা মোমো তৈরি করতে পারো তাদের জন্য কিন্তু খুবই সুবিধা। কাপড়ের কুচির মতো আমি রুটিটা চারিদিক থেকে বাস করে নিছি একটা একটা করে। তো এভাবে কুচি আকারে করতে করতে একসময় দেখবে এই রুটিটা একদম ছোট হয়ে গেছে, অনেকটা মোমোর মতো হয়ে গেছে। তো উপরের যে অংশটা সেটা আমি হাত দিয়ে মুখটা একটু আটকে দিচ্ছি। এবারে আলতো করে হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। এবারে উপর করে হাত দিয়ে আলতো করে চেপে দিতে হবে, জোরে চাপ দিলে কিন্তু পুরোটা ফেটে বের হয়ে যাবে।
তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আসলে লাইটিংটা বেশি দেখা যাচ্ছে না, এবারে দেখো অফ ক্যামেরা সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। খুবই সুন্দর দেখাচ্ছে, এখনই অনেকটা লোভনীয় লাগছে। তো চুলায় সাদা তেল গরম করে নিলাম। তেলটা একেবারে হাই হিটে ভাজতে যাবে না এই নাস্তাটা। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন কিন্তু নাস্তাটা এক এক করে দিয়ে দিতে হবে। তো তোমরা বুদবুদ দেখে বুঝতে পারছো তেলটা কতটা হিটে আছে। আমি হাই টু মিডিয়ামের মাঝখানে রেখে এই নাস্তাটা ভেজে নেব। উল্টে দিচ্ছি, দেখো অনেকটাই ফুলে গেছে আর খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। আর কালারটাও খুবই সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে একেবারে। বাচ্চারা এই নাস্তাটি ভীষণ পছন্দ করবে। সকালে কিংবা বিকেলে এই নাস্তাটি খুব সহজে তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারো। তো আমার নাস্তাটা হয়ে গেছে, খুবই সুন্দর একটি কালার এসেছে। আমি এক এক করে নাস্তাগুলো তুলে নিচ্ছি। এবারে পরিবেশনের পালা। এবারে একটি নাস্তা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর আবারও অনুরোধ করব, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।